রাত এখন কয়টা বাজে দাঁড়ান ঘড়িতে দেখে নিই। রাত এখন 11:16। আমরা মানে ক্যাফে বলেন রেস্টুরেন্টের কাজ শেষে আমরা তো রাত ছাড়া কখনো ফ্রি হই না। তো এখন আমাদের ইচ্ছা হইলো কি কালাভুনা খাইতে হবে। কালাভুনা খাওয়ার জন্য যাচ্ছি। আমরা জানি যে শেষ সময় রেস্টুরেন্টের লোকদেরকে ওয়েট করানো কতটা কঠিন, তারপর আমরা ফোন দিয়ে ওয়েট করলাম। আমি যাচ্ছি আর আমার সাথে আছেন এই তো সুমন ভাই, ঠিক আছে। আমি আর সুমন ভাই এখন রিক্সায় যাচ্ছি কালাভুনা খেতে। কালাভুনা খাবো। আসলে রাতে ঘোরাফেরার একটা মজাই আলাদা। আমি যখন মানে কলেজে ছিলাম তখন মানে স্কুল কলেজ যখন পার করি তখন বন্ধু বান্ধবদের নিয়ে এরকম ঘোরাফেরা হয়। তো সেটা অনেক আগে, তো আবার অনেক দিন পরে এরকম অভিজ্ঞতা সুমন ভাইয়ের আমি এক্সপ্লোর করছি। রাতে ঘোরাফেরা খাওয়া দাওয়া খুবই ভালো লাগছে। তো যাই, লেটস স্টার্ট। सुबह जाने कितनी रातों के बाद। আচ্ছা, ফাইনালি আমরা চলে আসছি। রাতের ক্রেভিংস বলা যায় যে আসলে কি কি খাওয়া যায়। তো সেই জায়গা থেকে আমরা ট্রাই করব হচ্ছে কালো ভুনা আর হচ্ছে কি এটা হাঁস ভুনা। হাঁস ভুনার সাথে চালের রুটি। তো দেখা যাক কেমন লাগে। আমরা অপেক্ষা করছি যেহেতু লাস্ট নাইট, মানে আই মিন শেষ সময়, এই জন্য আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিতে এবং ফুড ট্রাই করতে। ও ফাইনালি এসে পড়ছে আমাদের চালের রুটি না, চালের রুটি আর কালা, এটা কি হাঁসের মাংস এটা, আর এটা হচ্ছে কালা ভুনা। ঠিক আছে, এখন জম্পেশ খাওয়া দাওয়া চলবে। আর হাঁসের মাংস তো একদম কি আম্মি আলাদা আছে। বুড়িভোজ শেষ করে আমরা এখন হাঁটতেছি। রাত প্রায় 1টা। এই হাইওয়ে রাস্তা ধরে ধরে হাঁটছি। দূরে দেখাই চারপাশে নীরব। আসলে এই রাস্তা দিনের বেলা এত ব্যস্ত থাকে, এভাবে হেঁটে চলাচল করা খুবই কঠিন। তো বাসার উদ্দেশ্যে যাচ্ছি। মাঝে মাঝে নিজেদেরকে সময় দেওয়া উচিত। জীবন অনেক সুন্দর, নিজেকে সময় দিলেই এভাবেই নিজের জন্য সময় বের করতে হয় সারাদিন ব্যস্ততার মাঝেও। এরকম মাঝে মাঝে রাতের গল্প বলবো, গল্প থাকবে, গল্প ছড়িয়ে দেব। ধন্যবাদ।